তো জয় হিন্দ বন্ধুরা, আরও একটি নতুন ভিডিওতে আমি তোমাদের নমস্কার জানাই। সকলে ভালোবাসা, ছোটদের প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি। তো তোমরা জানো সবাই প্রত্যেক দিনকার মতো যে আমি তোমাদের WP প্লাস কেপির যে জিকে ক্লাস করাই, আজকে তার 32 নম্বর পার্ট, মানে এর আগে আমি আরও 31টা ক্লাস করিয়ে রেখেছি। তো আজকে তোমাদের 32 নম্বর ক্লাসে হাজির হয়েছি। খুব দুর্দান্ত ভাইটাল আজকে একটি টপিক আছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবে এবং কেউ স্কিপ করে যাবে না। স্কিপ করে গেলে ভিডিওটি কেউ বুঝতে পারবে না। তো চলো আর বেশি না বকে ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলি, বন্ধুরা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি অবশ্যই একটি করে সাবস্ক্রাইব করে যেও এবং ভিডিওগুলো ভালো লাগলে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও। তো বেশি বেশি করে শেয়ার করলে আরও আমি ভিডিও বানাতে মোটিভেশন পাবো এবং তোমাদের ভালোবাসায় একটি করে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। তো চলো ভিডিওটি শুরু করছি। তো আজকে তোমাদের এক নম্বর প্রশ্ন হচ্ছে, এক নম্বর প্রশ্ন খুব ভালো এবং খুব ভালো ভাইটাল প্রশ্ন আছে। তো এক নম্বর প্রশ্নটি হচ্ছে, তোমার মরু অঞ্চলের বনাঞ্চল, মরু অঞ্চলে বা বনাঞ্চলে বৃক্ষের পাতাগুলি কি কি আকারের হয়। মানে এখানে বলতে চেয়েছে মরু অঞ্চলে বা বনাঞ্চলে যে বৃক্ষের যে পাতা, সেই পাতাগুলি কি কি ধরনের হয় সেটি জানতে চেয়েছে। তো বৃক্ষের যে পাতা, সেই পাতাগুলি অবশ্যই বন্ধুরা হয় এখানে ছোট আকারেরও হয়, আর তার পাশাপাশি এই কাঁটাযুক্ত হয়। মানে মরু অঞ্চলে যেসব বৃক্ষগুলো জন্মায় সেগুলো খুব ছোট ছোট হয় এবং কাঁটাযুক্ত হয়। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার তোমার ছোট এবং কাঁটাযুক্ত হয়ে থাকে। এর পাশাপাশি তোমাদের এক নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ হলো এবং দ্বিতীয় নম্বর প্রশ্নটি খুব ভালো একটি প্রশ্ন। ভালো করে শোনো প্রশ্নটি বলছি। ইনফ্রান্সিক শব্দের কম্পাঙ্ক কত? তো ইনফ্রান্সিক যে শব্দ, সেই শব্দের কম্পাঙ্ক হচ্ছে তোমার বন্ধুরা 20 Hg, মানে 20 মেগাওয়াট, 20 Hg। এটা তোমাদের ভৌত বিজ্ঞান থেকে প্রশ্ন, খুব ভালো ভাইটাল প্রশ্ন। এই ধরনের প্রশ্ন তোমাদের অবশ্যই আসবে পরীক্ষায়। তো ইনফ্রান্সিক শব্দের কম্পাঙ্ক হচ্ছে 20 Hz। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার 20 Hz। তো এর পাশাপাশি তোমাদের আমি দ্বিতীয় নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ করলাম। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন শেষ করার পর নেক্সট প্রশ্নটি শুরু করছি। নেক্সট প্রশ্নটি খুব ভালো প্রশ্ন আছে। রানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী যে উপাধি, রানী ভিক্টোরিয়া যে ভারত সাম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেছিল সেটি কত সালে গ্রহণ করেছিল? প্রশ্নটি আরও একবার রিপিট করছি। রানী ভিক্টোরিয়া যে ভারত সাম্রাজ্ঞী যে উপাধি, সেই উপাধিটি কত সালে গ্রহণ করেছিল? তো রানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী যে উপাধি, সেই উপাধিটি গ্রহণ করেছিল তোমার 1876 সালে। এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে 1876 সালে রানী ভিক্টোরিয়া ভারত সাম্রাজ্ঞী উপাধি গ্রহণ করেছিল। তো এর পাশাপাশি তোমাদের তৃতীয় নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ এবং চতুর্থ নম্বর প্রশ্নটি শুরু করছি। চতুর্থ নম্বর প্রশ্নটি খুব একটি সহজ প্রশ্ন। আখ বা বাংলাতে কুশর, সে একই ভাষা। তো আখ চাষের জন্য কীরকম জলবায়ু দরকার, মানে আখ চাষের জন্য কীরকম জলবায়ু, মানে প্রাকৃতিক যে আবহাওয়া, সেই আবহাওয়াটি কীরকম হলে সব থেকে উন্নত মানের? তো আখ চাষের জন্য যে জলবায়ু দরকার সেটা হচ্ছে তোমার উষ্ণ এবং আর্দ্র জলবায়ু, মানে উষ্ণ এবং আর্দ্র জলবায়ু। সেই জলবায়ু হলে আখ চাষের পক্ষে সর্বাপেক্ষ উপকারী হবে। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। আরও একবার প্রশ্নটি বলছি। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম যে গ্রন্থটি, সেই গ্রন্থটি কাল লেখা? এ ব্রিফ অফ হিস্টোরি অফ টাইম, এই গ্রন্থটি কাল লেখা?
তো এ ব্রিফ অফ হিস্টোরি অফ টাইম, এই গ্রন্থটি লেখা হচ্ছে স্টেফেন হকিংস, যিনি একজন পদার্থবিদ ছিলেন। স্টেফেন হকিংস, যিনি একজন সর্বাপেক্ষ পদার্থবিদ ছিলেন। এই প্রশ্নের রাইট আনসার স্টেফেন হকিংস। বন্ধুরা, এই প্রশ্নের রাইট আনসার হচ্ছে স্টেফেন হকিংস। তো নেক্সট প্রশ্ন, চলো। খুব ভালো ভালো প্রশ্ন আছে, ভিডিওগুলো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তো 5 নম্বর প্রশ্ন হচ্ছে হিমালয়ান মাউন্টেরিয়ান ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আরও একবার প্রশ্নটি বলছি, হিমালয়ান মাউন্টেরিয়ান যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটটি কোথায় অবস্থিত? তো হিমালয়ান মাউন্টেরিয়ান যে ইনস্টিটিউট, সেই ইনস্টিটিউটটি আমাদের পশ্চিমবঙ্গের ওয়েস্ট বেঙ্গলের দার্জিলিং যে জায়গা, পাহাড়ি এলাকা, উত্তরবঙ্গের দার্জিলিং, সেই দার্জিলিংয়ে অবস্থিত হচ্ছে হিমালয়ান মাউন্টেরিয়ান ইনস্টিটিউট, হচ্ছে দার্জিলিংয়ে অবস্থিত। তো 6 নম্বর প্রশ্ন শেষ হলো, এবং 7 নম্বর প্রশ্নটি হচ্ছে খুব একটি সহজ প্রশ্ন। ইরান দেশের সংসদের নাম কি? তো ইরান যে দেশ, সেই ইরান দেশের সংসদের নাম হচ্ছে তোমার মজলিস। এই প্রশ্নটি সঠিক অ্যান্সার হয়ে যাবে মজলিস। ইরানের সংসদের নাম হচ্ছে মজলিস। বন্ধুরা, তো 8 নম্বর প্রশ্ন হচ্ছে হাইকোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত করেন কার দ্বারা? আরও একবার প্রশ্নটি বলছি, হাইকোর্টের যে মুখ্য বিচারপতি, সেই মুখ্য বিচারপতি নিযুক্ত করেন কার দ্বারা? তো হাইকোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত করেন হচ্ছে যে মাননীয় রাষ্ট্রপতি মহাশয়ের দ্বারা হাইকোর্টের মুখ্য বিচারপতি নিযুক্ত করেন। তো 9 নম্বর প্রশ্ন শেষ হলো, এবং 10 নম্বর প্রশ্নটি হচ্ছে 2011 সাল, সেই 11 সালের আদর্শ কুমারী যে জনসংখ্যা, সেই জনসংখ্যা অনুযায়ী ভারতবর্ষের সবথেকে শিক্ষিতের হার কোন রাজ্যে সবথেকে বেশি? তো 2011 সালে যে আদর্শ কুমারী যে জনসংখ্যা হয়েছিল, সেই জনসংখ্যা অনুযায়ী ভারতবর্ষে শিক্ষিতের হার সবথেকে বেশি হচ্ছে তোমার কেরালা রাজ্যে। এই প্রশ্নের সঠিক অ্যান্সার কেরালা রাজ্যে সবথেকে বেশি শিক্ষিতের হার, সবথেকে বেশি। খুব ভালো ভালো প্রশ্ন আছে আজকে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো, এর পাশাপাশি তোমাদের 11 নম্বর প্রশ্নটি শুরু করছি। 11 নম্বর প্রশ্নটি হচ্ছে গর্জনশীল চল্লিশা, সে গর্জনশীল চল্লিশাটি কি? তো গর্জনশীল যে চল্লিশা, সেটি হচ্ছে তোমার একটি বায়ু, পশ্চিমা বায়ু, দক্ষিণা বায়ু, যে অনেক ধরনের বায়ু থাকে। তো এটা হচ্ছে পশ্চিমা বায়ুর প্রভাব, সেই পশ্চিমা বায়ুর প্রভাবে গর্জনশীল চল্লিশা সেটি হয়ে থাকে। তো এই প্রশ্নটির সঠিক অ্যান্সার পশ্চিমা বায়ু। গর্জনশীল চল্লিশা কি? তো এটা হচ্ছে পশ্চিমা বায়ুর প্রভাবের ফলে এটি হয়ে থাকে। তারপরে নেক্সট প্রশ্ন, ভারতবর্ষে ব্রিটিশ রাজত্বকালে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? আরও একবার প্রশ্নটি রিপিট করছি, ভারতবর্ষ ব্রিটিশ রাজত্বকালে যে অল ইন্ডিয়া যে মুসলিম লীগ, সেই অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় কত সালে? তো অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। ভারতবর্ষে অল ইন্ডিয়া মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ইদুক্কো বাঁধ কোথায় অবস্থিত? ইদুক্কো যে বাঁধ, সেই ইদুক্কো বাঁধ কোথায় অবস্থিত? তো ইদুক্কো যে বাঁধ, সেই বাঁধটি অবস্থিত তোমার পেরিয়ার নদীতে ইদুক্কো বাঁধ অবস্থিত। পেরিয়ার যে নদী, সেই পেরিয়ার নদীতে ইদুক্কো বাঁধ অবস্থিত। তো নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার হিন্দুস্তান রিপাবলিকান যে পার্টি, সেই পার্টির সদস্য জড়িত ছিল কিসের সঙ্গে? প্রশ্নটি আরও একবার বলছি, হিন্দুস্তান রিপাবলিকান যে পার্টি, সেই পার্টির সদস্য জড়িত ছিল কিসের সঙ্গে?
তো হিন্দুস্তান রিপাবলিকান যে পার্টি, সেই পার্টির সদস্য জড়িত ছিল তোমার কাকেরি ষড়যন্ত্র যে মামলা, আরও একবার বলছি, কাকেরি যে ষড়যন্ত্র মামলা, সেই ষড়যন্ত্র মামলার সঙ্গে হিন্দুস্তান রিপাবলিকান পার্টির সদস্যরা জড়িত ছিল। তারপরে নেক্সট প্রশ্ন, খিলাফত যে আন্দোলন, তো খিলাফত আন্দোলনের সঙ্গে কোন আন্দোলন চালু হয়েছিল? তো প্রশ্নটি ভালো করে শোনো, খিলাফত যে আন্দোলন, সেই খিলাফত আন্দোলনের সঙ্গে কোন আন্দোলন চালু হয়েছিল? তো খিলাফত যে আন্দোলন, এই আন্দোলনের সঙ্গে যে আন্দোলন চালু হয়েছিল সেটি হচ্ছে অসহযোগ আন্দোলন। এই অসহযোগ আন্দোলনটি হয়েছিল তোমার 1942 সালে হয়েছিল। তারপরে মৌ বিলাস, নেক্সট প্রশ্ন, মৌ বিলাস প্রহসন এর রচয়িতা কে? মৌ বিলাস প্রহসন যে একটি গ্রন্থ, সেই গ্রন্থের রচয়িতা কে? তো এই গ্রন্থটির রচয়িতা হচ্ছে তোমার প্রথম মহেন্দ্র বর্মন। প্রথম মহেন্দ্র বর্মন হচ্ছে এই গ্রন্থের রচয়িতা। এই গ্রন্থের রচয়িতা হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মন। আরও একবার প্রশ্নটি রিপিট করছি, মৌ বিলাস, মৌ বিলাস যে গ্রন্থ, সেই গ্রন্থটির রচয়িতা কে? তো মৌ বিলাস যে গ্রন্থ, সেই গ্রন্থটির রচয়িতা হচ্ছে প্রথম মহেন্দ্র বর্মন। প্রথম মহেন্দ্র বর্মন হচ্ছে মৌ বিলাস যে গ্রন্থ, সেই গ্রন্থটির রচয়িতা। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে তোমার ভগৎ সিং এর সঙ্গে, ভগৎ সিংয়ের সঙ্গে কেন্দ্রীয় আইনসভায়, ব্রিটিশ কেন্দ্রীয় আইনসভায় ভগৎ সিংয়ের সঙ্গে যে ব্রিটিশ কেন্দ্রীয় যে আইনসভা, সেই আইনসভায় কে বোমা নিক্ষেপ করেছিল? তো ব্রিটিশ কেন্দ্রীয় আইনসভায় তোমার বোমা নিক্ষেপ করেছিল বটুকেশ্বর দত্ত। বটুকেশ্বর দত্ত ইনি ভগৎ সিংয়ের সঙ্গে সাথে ছিলেন, ইনি ব্রিটিশ কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করেছিল। নেক্সট প্রশ্ন হচ্ছে এটিপি। এটিপি কি? তো এটিপি কি, এই প্রশ্নটির সঠিক অ্যান্সার হয়ে যাবে, এটিও তোমাদের ভৌতবিজ্ঞান থেকে প্রশ্ন, না জীবন বিজ্ঞান থেকে প্রশ্ন এটা। এটিপি হচ্ছে একটি এনজাইম। এটিপি হচ্ছে একটি এনজাইম। তারপরে নেক্সট প্রশ্ন নম্বর 19, যখন কোনো কোষ, প্রশ্নটি ভালো করে শুনবে, যখন কোনো কোষ পুনঃ স্ফীত হয় তখন কি হয়? যখন কোনো কোষ পুনঃ স্থাপিত হয় তো তখন কি হয়? তো যখন কোনো কোষ পুনঃ স্থাপিত হয় তখন ডিপিও 0 হয়। এই প্রশ্নের সঠিক অ্যান্সার ডিপিও 0 হয়। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে পরাগ যে রেণু, সে পরাগ রেণুর বহির্ভুক গঠিত হয় কিসের দ্বারা? প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এবং ভাইটাল প্রশ্ন। এই ধরনের প্রশ্ন তোমাদের এমটিএস এর পরীক্ষাতেও আসে। পরাগ রেণুর যে বহির্ভুক, পরাগ যে রেণু, সেই রেণুর বহির্ভুক গঠিত হয় কিসের দ্বারা? তো পরাগ রেণুর বহির্ভুক গঠিত হয় যে উপাদান, সেটি হচ্ছে স্পারোলোলিন দ্বারা। স্পারোলোলেলিন দ্বারা। বানানটি খুব কঠিন। স্পা দন্তাশয় পয়াকার রয়কার লয়কার লয়কার লয়সী দন্তন, স্পারোলোলেলিন এর দ্বারা। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে ভারতবর্ষে প্রথম বাণিজ্যিকভাবে অনুমোদিত জিন প্রযুক্তি উপস্থিতি উদ্ভিদটি কি? ভারতবর্ষে প্রথম বাণিজ্যিকভাবে জিন প্রযুক্ত অনুপস্থিতিটি কি, মানে উদ্ভিদটি কি, মানে কোন উদ্ভিদটি ভারতবর্ষে প্রথম বাণিজ্যিকভাবে অনুমোদিত জিন প্রযুক্তিতে উদ্ভিদটি কি? তো উদ্ভিদটি হচ্ছে বিটি কটন। এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার বিটি কটন। বিটি কটন যে উদ্ভিদ,
সেটি প্রথম বাণিজ্যিক পদ্ধতিতে তৈরি করা হয়েছিল। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে অস্পৃশ্যতা দূরীকরণে ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত হয়েছে? মানে অস্পৃশ্যতা যে দূরীকরণ সেটি ভারতীয় সংবিধানের কোন অংশে অন্তর্ভুক্ত করা হয়েছে? অংশের অন্তর্ভুক্ত। আর একবার প্রশ্নটি রিপিট করছি, অস্পৃশ্যতা দূরীকরণ ভারতীয় সংবিধানে কোন অংশের অন্তর্ভুক্ত? তো এটি হচ্ছে সাম্যের যে অধিকার, সেই সাম্যের অধিকারের অন্তর্ভুক্ত। তারপরে নেক্সট প্রশ্ন হচ্ছে 1939 সালে সুভাষচন্দ্র বসু ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কাকে পরাজিত করে? তো 1939 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করে নিযুক্ত হন? তো 1939 সালে সুভাষচন্দ্র বসু জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন সেই ব্যক্তিকে পরাজিত করে সেটি হচ্ছে পটভি সীতারামাইকে পরাজিত করে। তো আজকে লাস্ট প্রশ্নটি হচ্ছে পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট যে মৃত্তিকা, সেই মৃত্তিকাটি কোন জেলায় আছে? পশ্চিমবঙ্গের কোন জেলায় আছে? তো পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় সাধারণত পুরুলিয়ায় দেখা যায় এবং বাঁকুড়াতেও কিছু কিছু দেখা যায়। তো আজকে আরও একটি প্রশ্ন, তোমার মামা ভাগ্নে যে পাহাড়, সেই পাহাড়টি কোন রাজ্যে অবস্থিত? এটি তোমাদের হোমওয়ার্ক, অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। তো আজকে এই পর্যন্তই, আগামীকাল দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজকে 25টা প্রশ্ন তোমাদের শেষ হয়ে গেল। তো নেক্সট দেখা হচ্ছে 33 নম্বর ক্লাসে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বন্দে মাতরম।